ফেরাউন রে, তুই কত বড় জালেম! জালেম কিভাবে খোদা হয়? খোদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে নাই। তোরে খোদা না মানলে যদি মানুষকে তুই মৃত্যুদণ্ড দেস, মানুষকে যদি তুই হত্যা করস, তাহলে শোন, আমি তোর বউ, তুই বাদশা, আমি হইলাম রানী। আমি তোরে ওয়াদা দিলাম, আমি কিন্তু তোর উপরে আমি ঈমান আনি নাই, তোরে খোদা মানিও না। আমি যারে রব বলি তিনি স্রষ্টা, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যার ঘুম নাই, খাওয়ান নাই, তিনি আমার রব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার রব কারো কাছ থেকে জন্ম নেয় না, আমার রব কাউরে জন্ম দেয় না। বলুন, আল্লাহর জন্ম আছে? আল্লাহ জন্ম দেয়? জন্ম নেয় না? জন্ম দেয় না রে, জন্ম নেয় না, জন্ম দেয় না। আল্লাহর নবী আসিয়া কয়, ফেরাউন, আমার মালিক জন্ম দেয় না, জন্ম নেয় না। আমার মালিকের ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর ঘুম আছে। কথা কই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ হয় কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা ঘন্টে আমরা সেই রবের উপরে ঈমান আনছি, যেই রবের কোনো সাথী নাই, যেই রবের কোনো সঙ্গী নাই, উনি এক অদ্বিতীয়। আমরা সেটা বিশ্বাস করি, এই জন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না, বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, কোন ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো উপর মুখাপেক্ষী না, কারো উপর ডিপেন্ড করে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় না, জন্ম নেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের সামনে দাঁড়াইয়া আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমার স্বামী হইয়া তুই আমার সামনে দাঁড়াইয়া তুই নিজের রব দাবি করস। তোরে রব না মানার কারণে নিরহ একটা মানুষকে হত্যা করলি, অবুঝ বাচ্চাদেরকে তুই হত্যা করলি। তোর মতো জালেম আর কেউ নাই, তুই খোদা হওয়ার তো যোগ্যতাই নাই। আমার মালিকে ঘুমায় না, তুই রাতভর ঘুমাস। আমার মালিক খায় না, তুই পেট বইরা খাস। আমার মালিক সন্তান জন্ম দেয় না, জন্ম নেয় না, তুই জন্ম দেস। তাই আমি তোর সামনে বলে দিলাম, আমি তোরে খোদা মানি না। ফেরাউনের মাথার মধ্যে টাড়া পড়ছে। হায় হায়, সারা দেশের মানুষরে বলি আমারে খোদা মানার জন্য, আর আমার ঘরের বউ আমারে খোদা মানে না। লাগছেনি দরবার? খুদার বউ খুদি, বলুন খুদার বউ খুদিয়ে খুদা মানে না। ফেরাউন এখন সর্বনাশ করে লেছে। ফেরাউন আবার কি করত? যত পরামর্শ আছে নিজের থেকে করত না। হ্যাঁ, একটা সাইমসা ছিল, সাইমসাও বন্ধু, এটার নাম হলো হামান। নাম কি? হামাইন্না সুরা। এই হামাইন্নার কাছ থেকে সব বুদ্ধি নিত। দেখবেন যত নেতা আছে
নেতারা কিন্তু এত খারাপ না, কিন্তু যত বদমাশ সব হইল সাইমসাগুলি, ঠিক না বেটি? নেতারে ধ্বংস করে সাইমসারা। এই দেখবেন আশেপাশে নেতার যতগুলা থাকে এগুলা ফাউল নামক যতগুলা সাথে আছে, আউল বাউল ফাউল গুলা সাথে রাখে নেতা, আর নেতা ধ্বংস হওয়ার জন্য সাইমসাগুলাই যথেষ্ট, ঠিক না বেটি? নেতা হয় আমি কিচ্ছু করছি না, কিন্তু নেতার সাইমসারা সাদাবাজি টেন্ডারবাজি যা আছে দুর্নীতি যত বাটপারি সিটারি সব করে, শেষে সমস্ত বদনাম গিয়ে নেতার খান্দ করে। তো ফেরাউন্নাও সাইমসা রাখছে হামাইন্না রে। তো হামাইন্না খুব খারাপ লোক, এর কাছে গিয়ে কইছে দুস্ত আমি খুদা, সারা দেশের মানুষ আমার কয়, আর খুদাও যে দাবি করছে এটা হামাইন্নার বুদ্ধিতে, এটা আরেক লম্বা ঘটনা। তো কইল সবাই আমার খুদা মানে, কিন্তু আমার বউ আসিয়া আমার খুদা মানে না, এখন কি করা যায়? হামাইন্না কয় দোস্ত এটা বিশাল অপরাধ, তোমার বউ যদি তোমার খুদা না মানলো, তাহলে দেশের মানুষ যদি জানে যে খুদার বউয়ে খুদারে মানে না, তো তোমার খুদাইগিরি শেষ। এখন ফেরাউনে জিজ্ঞেস কি করণীয়? কয়টা মারাত্মক অপরাধ এবং শাস্তি দিতে হবে। কি শাস্তি? ওই দেন হামাইন্না কি বুদ্ধি দেয়, শাস্তি হইল আসিয়ারে হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিতে হবে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন সে কত খারাপের খারাপ। বাদশার বউ এ বুদ্ধি দেয় উলঙ্গ করতে হবে, আর ফেরাউন্না কয় দুষ্ট এটা বুদ্ধি একবার খারাপ না। নাউযুবিল্লাহ। যেমন এর সাইমসা হেমন হে, বুদ্ধি বলে খারাপ না। দিলে কি করতে হইব? এডি করতে হইব, আসিয়া তো ইজ্জতের ভয় পায় বেশি, শরমে লজ্জায় তোরে খুদা মানব। অথচ আসিয়া সাধারণ কোনো মহিলা নয়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। আমার যুবক ভাইরা, হামাইন্নার কথা শুই না, ফেরাউন্না আসিয়ারে গ্রেফতার করছে। গ্রেফতার কইরা ফেরাউন নিরিবিলি বুঝাইছে বউ খুদা মান্নালা, যদি খুদা মানস আমি তোরে ছাইরা দিব। আসিয়া কয় তোর মতো বম্পাস্টিক মার্কার লোক রে খুদা আমি মরলেও ডাকবো না। তুই কি এর খুদা রে? তুই একটা জালেম, মানুষের উপরে জুলুম করস, জালেম কোনোদিন খুদা হতে পারে না। ফেরাউন্না কয় ঠিক আছে, গ্রেফতার করছে। কইরা মানুষের সামনে আসিয়ার কাপড় সরাইয়া দিছে, উলঙ্গ করে দিছে। বিখ্যাত মহিলা সেই আসিয়া হাজার মানুষের সামনে তার ইজ্জত খুলে নিল। আসিয়া একটা চিৎকার মারছে, মালিক আসমানের দিকে তাকাইয়া আসিয়া একটা চিৎকার দিয়া বলে মালিক আমার সবচেয়ে বড় নিয়ামত আমার ইজ্জতটা টেনে নিছে। আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না, আমার ইজ্জত নষ্ট করে দিল, কিন্তু আপনার ঈমানের জন্য আমি সব দিতে পারি। আল্লাহ আমার ঈমানের হেফাজত কইরেন, আমার ঈমান যেন নষ্ট না হয়, ঈমানের হেফাজত কইরেন। আসিয়ার শরীর থেকে কাপড় সরাইয়া দেওয়ার পর আসিয়া আল্লাহর কাছে আল্লাহ আমার ঈমানের উপরে অটল থাকার তৌফিক দেন। সুবহান। আর যুবক ভাইয়েরা, শুধু কি তাই, ফেরাউন আবার গিয়া কয় আসিয়া রে এখনো সময় আছে, আমারে খুদা মান। আসিয়া কয় আমি খুদা মানব না, আমি মুসার রবের উপরে ঈমান আনছি, মুসা আমার নবী, তাই মুসার রবের উপরে ঈমান আনছি, তোর মতো জালেমকে খুদা মানতে রাজি না। ফেরাউন আসিয়া নিজের স্ত্রীর উপরে নির্যাতন শুরু করছে রে। আসিয়ারে শুয়ায়া দিছে, হাতে প্যারাক মারছে, 2 হাতে প্যারাক মারছে, 2 পায়ে প্যারাক মারছে, প্যারাক মাইরা দিছে। বুঝেননি? জীবন্ত মানুষে যদি প্যারাক মাইরা দেয় কি বুঝেন? লম্বা লোহা যদি আপনার হাতের এই দিক দিয়ে ঢুকায় এই দিকে বাইর করে কাঠের লগে লাগাই দেয়, হাত পা 2টাতে প্যারাক মারছে। আসিয়ারে প্রচন্ড রুদ্রের মধ্যে সূর্যের মধ্যে শোয়া রাখছে। আসিয়া চিৎকার দেয়া হয় মালিক ঈমানের জন্য আমার উপরে নির্যাতন চালাইছে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি ঈমানের উপরে অটল থাকি। আপনার ভলান্টিয়াররা কি করে? দায়িত্বশীলরা চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি করতেছে, ওখানে লোক থাকা দরকার না। আমার যুবক ভাইরা, এগুলা মনোযোগ নষ্ট করে। আমার যুবক ভাইরা,
আসিয়া কিন্তু ইমান বিক্রি করে নাই, ইমান দেয় নাই। কথা বুঝতেছেন? আমরার ইমান কত দুর্বল, আমাদের কি মারণ লাগে। ওই কথা কই না দি, আমরা কি ফিডানি লাগেনি? হ্যাঁ, আমরা যে 5 টাকার কাছে ইমান বিক্রি করি, আমরা ফিডন লাগবো? রং চা খাওয়াইলে ইমান বিক্রি করে দেয়, ঠিক নি? গুরু মার্কা খাওয়াইছে রং চা, বুট আপনারা দিব। হ্যাঁ, ভোস মার্কা খাওয়াইছে দুধ চা, বুট আপনারা দিব। ছাগল মার্কা মাঝখানটা খাওয়াইছে কফি, বুট আপনারা দিব। হ্যাঁ বেটা, তুই না বুট হইলে তোর একটা 3 জনে দিলি কেমনে? ঠিক না বে ঠিক? এইভাবে আমরা ইমান বিক্রি হয়। আবার বুটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হয়। অথচ আমাদেরকে মারা লাগে না, আমাদের উপরে হামলা করা লাগে না, আমরা এমনি ইমান ছেড়ে দিই। এই জন্য আল্লাহ বলছে, দাবির বেলায় ইমানদার হলে চলবে না। ইমান যদি আনতে হয় তাহলে ইমান আনতে হবে আসিয়ার মতো, ইমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো। আসিয়া যখন ইমান আনে না, আসিয়া যখন ইমান ছাড়ে না, ফেরাউন না কয়, আসিয়া রে এত নির্যাতন করলাম, এখনো কি ক্ষুধা ডাকতে মন চায় না? আমার মন চা তোর জুতা দা ভিড়াইবার, কিন্তু আমার তো ফেরাক মাইরা দিছস, তুই কেমনে ক্ষুধা দাবি করস? আসিয়া যখন ফেরাউনরে কোনোভাবেই মানতেছে না, ফেরাউনে হামাইন্নারে গিয়া কয়, দুস্তরে তোর কথায় উলঙ্গ করলাম, ইমান ছাড়লো না, তোর কথায় ফেরাক মারলাম, ইমান ছাড়লো না, কি করতাম? সামরা সব তুলে ফেলো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, কি পরিমাণ নির্যাতন! ইমানের পরীক্ষা কারে কয় রে? ইমানের পরীক্ষা কারে কয়? এই জন্যই তি আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস। ইমান আনরে ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। আসিয়ারে শরীরের চামড়া তুলে ফেলতেছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে নেওয়া হয়, বুঝেন কেমন লাগবে? একবার চিন্তা করেন, আমাদের সামান্য নখের আগায় একটু চামড়া উঠলে সারাদিন যন্ত্রণা করে, আর সারা শরীরের চামড়া তুলে দেওয়া হচ্ছে একটা জীবন্ত মানুষের চামড়া। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আর বরদাস্ত করতে পারি না, আল্লাহর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না গো, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। আল্লাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ, আমারে আপনার কাছে নিয়ে যান, আর আমার বরদাস্ত হয় না। আসিয়া যখন আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দরখাস্ত করে, মালিক আপনার পাশে একটা ঘর বানায়া দেন। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসছে আসিয়ার মাথায় মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া মরণাপন্ন এই পরিস্থিতিতে কোনো মানুষের মুখ দিয়া হাসি আসার কথা না। আসিয়া রে, শরীরের চামড়াগুলি তুলে ফেললাম। আসিয়া রে, এত নির্যাতন তোরে করলাম, এরপর তুই কেমনে হাসি দিলি? আসিয়া ক, কেন হাসস? আসিয়া কয়, ফেরাউন, আমি যা দেখি তুই তা দেখস না। আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমার মালিক আমার জান্নাতের বালাখানা, জান্নাতের নাজ নিয়ামত আমার চোখের সামনে তুলে ধরছে। এই জন্যই বলছিলাম, পৃথিবীর 4 জন বিখ্যাত মহিলার মধ্যে একজন হইল আসিয়া, যারে দুনিয়ায় থাকতে আমার আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাইছে। জোরে জোরে কোন সুবহান। আসিয়া সাধারণ কোন মহিলা নয়। আল্লাহর নবী বলেন, জান্নাতে আমার বিবাহ হবে, এর মধ্যে আসিয়াও হবে আমার বউ। সুবহানাল্লাহ। মরিয়ম হবে আল্লাহর নবীর বউ, জান্নাতে আল্লাহ বিবাহ করায়া দিবে।
এর মধ্যে আসিয়া একজন, আসিয়া জান্নাতি মহিলা। দুনিয়ায় থাকতেই আল্লাহ ওনাকে জান্নাতের বালাখানা দেখাইছে। আসিয়া জান্নাতের বালাখানা দেখতে দেখতে মালিক তারে নিয়ে গেছে। জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই। সুবহান। আমার যুবক ভাইয়েরা, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এখান থেকে আল্লাহ তার বান্দাদেরকে আগে জানায়া দিস, দাবির নাম ইমানদার নয় রে। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমান আনতে হবে যারা ঈমানের পরীক্ষা দিছে তাদের মতো। সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, আপনারা অনেকেই জানেন। আল্লাহর নবী নাম ধরে ধরে বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। দুনিয়ায় থাকতেই জান্নাত পাইছে, এমনে এমনে নয়, জান্নাতের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিল, তুমি জান্নাতি। সুবহান। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। এবার আসুন, যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ কিন্তু ওয়াদা দিছে রে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তোদেরকে জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব, আমি আল্লাহ ওয়াদা করছি। বিনিময় হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই যে আপনারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসে আছেন, প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে, ঘরে দামি দামি বিছানা রাইকা নরমাল বিছানাতে বসে আছেন। উদ্দেশ্য একটা, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়, আমি জানি, পরকালে শান্তি পাওয়ার জন্য। পরকালে সুখ শান্তির আশায় আরামের ঘুম হারাম করে এখানে বসে আছেন। আল্লাহ হয়, বান্দারে দুইটা জিনিস চাই, একটা ঈমান আর একটা নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া কবরে আসলে সম্মানের অভাব নাই। ঈমান আর নেক আমল লইয়া কবরে না আসলে অসম্মানের অভাব নাই। পরকাল সবাই চায় সুখ শান্তিতে থাকতে। আল্লাহ কয়, আমি তো দিলাম দুইটা শর্ত, মানলেই তো জান্নাত। আল্লাহ কয়, আমি তোদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, সম্মান দিয়া বানাইলাম, সুন্দর কইরা বানাইলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই, এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইলাম। তোরে বানাইয়া চারটা কসম করলাম, বান্দারে তোরে সুন্দর কইরা বানাইছি। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম। আল্লাহ কয়, 4 কসম করে বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর কাউরে বানাই নাই। এত সম্মান আর এত মর্যাদা দিলাম কি বান্দা তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য? না না, আমি আল্লাহ তোরে জান্নাত দেওয়ার জন্য। 2টা গুণে গুণান্বিত হইলে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। কিন্তু বান্দারে দুনিয়া নামক জায়গায় পাঠাইছি 2টা জিনিস আনার জন্য। কিন্তু দুনিয়া আসার পরে মন গড়া জিন্দেগি চালাইতেছি, যেমনে মনে চায় এমনে চলতেছি। যুবক ভাইয়েরা, কোনো লাগাম নাই, লাগামহীন চলাফেরা আমাদের। গুনাহের প্রতিযোগিতায় আমরা করতেছি, জায়গায় জায়গায় গুনাহের প্রতিযোগিতা। মনে করেন আজকে যদি রাতের 2টার সময়, রাতের 2টার সময় যদি এই ফ্যান্ডেলটা যদি ওয়াজ মাহফিলে না হইয়া গানের মঞ্চ হইত, আর যদি হয়তো রাতের 2টার সময় একটা নর্তকী আইব, আয়া খুব নাচবো, ডান্স না বাগলো ডান্স দিব, দেখতেন এই এলাকার মধ্যে ফাড়া ফালাইবার জায়গা পাইতেন না। আপনার এলাকার যে বেশি বুড়া যে ডিডি হইতো যে সেটটা আমার সামনে দিস, ঠিক না বেটি? হয়তো আমি বুড়া মানুষ দেখা যায় না, সামনে দিচ্ছে। আর কেন বলে? গুনাহের প্রতিযোগিতা বেশি, গুনার দিকে মানুষের আকর্ষণ বেশি, ঠিক না বে? ঠিক, গুনার প্রতি মানুষের আকর্ষণ বেশি।
নেকের কাজে মানুষের আকর্ষণ কম। 1000-এ মাত্র একজন যাইব জান্নাতে, 1099 জন জাহান্নামে, 999 জন জাহান্নামে, একজন জান্নাতে। এটা কি এমনি কইছে? আকামে লোক বেশি। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দারে এত নিয়ামত দিলাম, আমি এত নিয়ামত দিলাম, একটা মাছ পানির নিচে ডুবন্ত থাকে, আর আমি আল্লাহ নিয়ামত দিয়া তোদেরকে ডুবায় রাখছি। ঠিক নেই? অস্বীকার করতে পারবেন? এত নিয়ামত দিছে মালিক। আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গায় যদি আমরা সেজদা দিই, তারপরও মালিকের শুকরিয়া আদায় হবে না। তোদেরকে এত নিয়ামত দিলাম, বল বান্দা নিয়ামতের কি অস্বীকার করতে পারবেন? কথা কয় না। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবি না। এত নিয়ামত দেওয়ার পরেও বান্দারে আমার গোলামি করলি না। আমি তোদেরকে ওয়াদা দিলাম, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, 2টা গুণে গুণান্বিত হইলে আমি জান্নাত দিব। আর দুনিয়ার জমিনে যত আফসোস আছে দুনিয়ায় থাকবে, জান্নাত যখন আমি তোদেরকে দিব বান্দা বান্দি, আর কোনোদিন তোদের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এখানে একটু মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীতে সব মানুষের আফসোস পুরা হয় না। কথা কই না দি? কোনোদিন আপনার আফসোস পুরা হবে না। গোটা পৃথিবীর বাদশাও যদি আপনারে বানানো হয়, আফসোস পুরা হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি? গোটা পৃথিবীর রাজত্ব হেরাত, যেখানে মনে যেন বোম মাইরে দিব, ঠিক না? কিন্তু গিয়া দেখেন তার ভিতরে আফসোস আছে, আছে না নাই? এর প্রথম আফসোস হইল যে আমি যে দেশের প্রেসিডেন্ট হইলাম, কিন্তু আমার তো বয়স বেড়ে গেছে, যদি আমি এখন যুবক হইতাম, এই যে মনে মনে একটা আফসোস, এটা কি পুরা হবে? ট্রাম্প কি হঠাৎ করে 32 বছর হয়ে যাবো গা? কথা কই না দি? আফসোস তার থাকবে, পুরা হবে না। পৃথিবীতে যে আফসোস গুলা পুরা হয় না, এই আফসোস গুলি আল্লাহ জান্নাতে ঢুকার সাথে সাথে পুরা করে দিব। সুবহানাল্লাহ। আমরা আত গণ্যেন আমি বলি, প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, এটা যে পুরা হবে না আমরা জানি, ভালো করে জানি, কিন্তু এরপর আমরা আফসোস। 1 নাম্বার, পৃথিবীর কেউ মরতে চায় না। কথা কই না দি? কেউ মরতে চায়? আমরাও জানি যে মরণ লাগবে, কিন্তু আমরাও চাই, মরতে চাই না। মরা লাগবে 100%, কিন্তু মনে মনে মরতে চাই না। কথা কয় না? কেউ মরতে চায় না, ফিরও মরতে চায় না। মুরিদ তো দূরে কথা, ফিরও মরতে চায় না, বক্তও মরতে চায় না, শ্রোতাও মরতে চায় না, কেউ মরত না, কিন্তু মরণ লাগবে। কথা কই না দি? এখন যদি কোন বলে হুজুর পৃথিবীর যত আলেম আছে, ফির আছে, সবগুলারে ভাড়া করে আইন না, দোয়া করো আল্লাহ যেন আমার মরণ না দেয়, কবুল হইব? হবে না। নবীরাও যদি দোয়া করত কবুল হইতো না। এই যে আফসোস, মরতে চায় না কিন্তু মরণ লাগবে। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ঢোকার পরে 1 নাম্বার সুসংবাদ হলো, আর কোনদিন বান্দা বান্দি তোরা মরবি না। 1 নাম্বার সুসংবাদ, ঢুকছ জান্নাত আর মরবি না, মরবি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মরতেন না, খুশি নি আপনারা? এটা কি দুনিয়াতে কোনোদিন পুরা হবে? কয় নাম্বার হইল? 2 নাম্বার কোন, আমি আপনারা টাল বাহানা বুঝতে দিন, এরা কারা? কিশোর গ্যাং নাকি? তুলে কারণটা কি? তাই কেন কিতা গুল মিটিং কিতা? ও এত বইয়া যাইব গান নাইলে যাইতো বাড়ি, নাহলে কইলাম না দৌড়াই দিতেন আধা কিলো ডাকাই দিয়া, এই বাবু ডাকাই দিয়া। দেখছো নি কারবারটা? আমি ওয়াজ করি, আর বইয়া আড্ডা মারে, গল্প করে, 2-3 জন জান না করে, আতো ধরেন, ফাও ধরেন, ধরে শেষ চাইলই পরে নি কেন? ওই ঠ্যাঙ্গ ধরেন 2 জনে, আতো ধরেন 2 জনে। আর কিতা কইতাম আমি এখন? এ বাহ, কয়বার হয়েছি বলে এখানে বইতো, এরপরে বয় না।
দেখছো নি কারবারটা? বই যাবো আল্লাহ তোমরা রাত করো বউ বই যাও আয়ো লড়েও না লড়তো নিয়ত করে লেছে পুরা নিয়ত করে লেছে। মাহফিলের পরে কি কোনো বিরিয়ানি টিরানি আসেনি? নাই? আছে? খাওয়ান আছে? আরে ঘটনা তো করছি কেন? এমনতে আমি একটা কথা কই, আমি একটা কথা আপনারা শুনলেন, বিরিয়ানির সময় যদি আর আয়া ঢুকে ইজ্জত মেরে নেবেন, কথা ঠিক নেই? তাহলে বোঝা গেল এরা বিরিয়ানির আশেক, এরা ওয়াজের আশেক না। ঘটনা তুই কেন? আমি তো কই তোরা বাড়ির জিজ্ঞা বাড়ির যা দেখায় দিয়েছি এরপর আয় পরে তুই তো ওয়াজুন তুই বল আমরা ওয়াজুন তাছি ওয়াজুন না বাড়ি তো যায় না। ঘটনা কি তার সভাপতি হইতে খাওয়ান আছে দেখছেন নি কারবারটা? আমি তো কই কি তার লক্ষণ কিতাবটা ইলাহান কইতাছি বলে বাড়ির যা এল্লা বাড়ি তো যায় না, ডাকাইয়া দিলাম ডাকাইয়াও দিলা আবার আয় পরে। এখন তোমরা কইরাম সুজা প্যান্ডেল বইয়া যাও ইজ্জত বাঁচাইতে গেলে আমরা এখন বইলে বুঝুম যারা ওয়াজুন তো বসছে, কিন্তু মুনাজাতের সময় যদি বাতি যা বল তোমরা ইয়া বউ তো মানছে তোমরা ভাই ছায়া খালি হাসি দিব খালি আর কিচ্ছু না, ঠিক না বে ঠিক? এই এখন যদি আর একটু সরম বরম হয়, আল্লাহ যদি আর একটু হেদায়েত দেয়, বহুত সময় বুঝাইছি যখন কাম হইছে না, এখন তো একটু কিতা করান যায়, কিতা কই না আপনারা? আচ্ছা আমরাও দেখতাম কেডারে মোনাজাতের আগাইয়া বয়। আমরা 10 মিনিট সময় দিছি না, 10 মিনিট না 5 মিনিট, 5 মিনিটের ভিতরে যারা বইব এরা ওয়াজুন বাড়লে বইব, ঠিক না বে ঠিক? 5 মিনিট পরে যারা বইব এরা কিতা ওই 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 আসে কে সিডনি আসে কে সিডনি একটা ফর্তিকা ছাপাই দিবেন খালকা, ঠিক না বে ঠিক? মান সম্মান মেরে লিতাম যা আছে কপালো। আল্লাহর রাস্তায় তোমরা কথা কইও না বউ। এখন যে কথা ছিলাম আপনারা কি মনোযোগ আছে? 1 নাম্বার মরণ নাই জান্নাতে, সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা 2 দফা টান্দা ছিরে কেন নাই লেটে সুসুল দিয়ে ফেঁকে গেছে গা, তার মানে বৃদ্ধ হতে চায় না, ঠিক নেই? আর যদি সাদা হয়ে জায়গা দাড়ি এটারে খলপ দিয়া খালা করে, জিগাইলে কি তারে দাড়ি খালা কেটে নাইলে বুড়া দেখা যায়। উদ্দেশ্য হইল বুড়া হতে, কিন্তু বুড়া হওয়া লাগবে নি। যতই দোয়া করেন বলে আল্লাহ আমার বুড়া বানায়েন না, কবুল হইব? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন ঢুকবি আমি আল্লাহ ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। সুবহানাল্লাহ। 24 বছর অথবা 32 বছরের টাটকা যুবক বানায়া দিবে। বয়স আর যার বয়স 33, 32, 33 হবে না, 24 হইলে 25 হবে না, বয়স জাগাত দাঁড়ায় থাকবে। কারণ জান্নাতে শুরু আছে শেষ নাই, এই জন্য বয়স বাড়বে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার কোনো মরণ নেই। 2 নাম্বার কোনো বন্দা দুনিয়াতে যা চাইছিল কোনোদিন পুরা হবে না, পুরা হবে না। এই সব পুরা হবে জান্নাতের ভিতরে। মরতে চাইছিল না, আল্লাহ কয় জান্নাতে মরণ নাই। বুড়া হইতে চাইছিল না, আল্লাহ কয় জান্নাতে বুড়া হবি না। আচ্ছা আরেকটা আফসোস আছে, আরেকটা আফসোস আছে। কেউ যদি খাটো হয়, দুনিয়ার সব ইমাম সব লইও যদি দোয়া করে নাকি 2 ইঞ্চি লাম্বইব, কথা হয় না? বলো জোর আপনারা দোয়া করাইতাম না, মক্কা মদিনার ইমাম সাহেব বাড়া করে লইমু, তাই রাত ভর দোয়া করবো, সোয়াল ঘুম 3টা দেবো, আমি 2 ইঞ্চি লাম্বই গেছি গা। এটা কি সম্ভব? খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না। তাইলে যদি সে দেশের প্রেসিডেন্টও হয়, মনের মধ্যে আফসোস আসেনি? সব সময়ের ভিতরে একটা বাইরে বোঝে আমি খাটো, আমি খাটো, দেখা দিও লম্বা হওয়া সম্ভব না। তাহলে আফসোস কোনোদিন পুরা হবে না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে যদি ঢুকতে পারস, কমপক্ষে আমি তোদেরকে 60 হাত লম্বা বানায়া দিব। কয় হাত? আরো জুড়ে 60 হাত লম্বা। চিন্তা করছেন কয় হাত? 60 হাত লম্বা। তাহলে কি পরিমাণ বুকটা কয় হাত পাশ হইব? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 60 হাত মানুষটা দুইটা খার হয়, আর যদি এমনি দেয় তে কিতা বুঝেন? সেদিন এক সমান হবে, মানে 1 ইঞ্চি নখ পরিমাণ আপনি বেশি শুরু হবেন না, সবাই এক লেভেলের। তাহলে আল্লাহ কয় দুনিয়াতে আফসোস ছিল খাটো মানুষ লম্বা হইতে চায়, কেউ যদি 5 ফুট হয় 7 ফুট হইতে চায়, দুনিয়াতে এটা সম্ভব না। জান্নাতে আল্লাহ 60 হাত লম্বা বানাই দিবে। বলুন এই আফসোস কি কোনোদিন পুরা হবে দুনিয়ায়? জান্নাতের ভিতরে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসেন অনেক মানুষ কালো, কালো মানুষ আছে না কেন? এ মৃত্যুর আগ পর্যন্ত খালি মনের মধ্যে আফসোস থেকে যায়,
সব সময় তার ভিতরে একটা কষ্ট যে আমি যদি একটু সুন্দর হইতাম, ঠিক না বেটি? রাগ করে আয়নার সামনেই জানা। খালো মানুষটা দেখবেন এরা কোনো সময় আয়নার সামনে তো বেশি একটা যায় না, একটা ওইলি হয়েছে কোনো কাপড় চোপড় পরে জায়গা চিন্তা করে যে আমি আয়নার সামনে গিয়ে কিতা করতাম, আমার যে চেহারা, মনের মধ্যে তার সব সময় কষ্ট। কালো মানুষটা সব সময় সুন্দর হইতে চায়, কিন্তু বলুন দোয়া করেও কি সুন্দর অসম্ভব? দেবেন কিনা আপনি? হ্যাঁ, দোয়া রইল বিয়ে আমার এলাম। তাহলে বলুন কালো মানুষ কি সুন্দর হয়? কথা হয় না। আমরা দেশে এখন খালা মানুষ সুন্দর হইতেছে, খালা মাইয়া গুলা সুন্দর হয়ে যেতে জায়গা কেমনে জানেন? ইতা ক্রিম বাড়িছে এখন, ইতা ক্রিম টিরিম দিয়া খালা মাইয়া সব সাদা হয়ে যেতে জায়গা। তা আপনারা কবেন হুজুর কইছেন দি খালা মানুষ সুন্দর হয় না, আপনার ঘরের মাইয়া ফান সব সুন্দর হয়ে যেতে জায়গা। ইডারে কয় আল্লাহর উফরে দিয়া পণ্ডিতি। হ্যাঁ, মালিক বানাইছে তোরে খালা, তুই দি যাজগা সুন্দর হইতে, এটা আল্লাহর উফরে যখন পণ্ডিতি হয় তখন কিন্তু ফলাফল ভালো হয় না। যেই সাদা হইতাছে কিছুদিন পরে দেখবেন স্কিন ক্যান্সারে আক্রান্ত। অধিকাংশ মানুষ এই কালো মানুষ সাদা হওয়ার পিছনে এগুলা অ্যাসিড জাতীয় এক ধরনের কেমিক্যাল দিয়া কৃত্রিম ভাবে মানুষকে পশা করে। আর যখন আপনি আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করতে যাবেন তখনই হয় স্কিন ক্যান্সার। কিছুদিন পরে দেখবেন মুখ যেমন খামড়ায় সুমড়ায় তো রাখছে, এখানটা ফসা এখানটা ফসা, শেষ স্কিন ক্যান্সার। আল্লাহ হেফাজত করুক, সাবধান। যেই কালার আল্লাহ দিছে এটার উপরে তো পণ্ডিতি করতে যায়েন না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে জীবন কালো মানুষের আফসোস হলো সে যেন সুন্দর হতে চায়। কালো মানুষ কি হইতে চায়? সুন্দর হইতে চায়। দুনিয়াতে আফসোস পড়া হবে না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। ইউসুফ নবী কত সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে রে। সেই সৌন্দর্য আল্লাহ আপনি আমারে দান করবে, খুশি না বেজা? এর কয় নম্বর হয়েছে গনছে না। 1 নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার আল্লাহ কয় আদম নবীর মতো 60 হাত লম্বা, 4 নাম্বার কালো মানুষ সুন্দর হবে ইউসুফ নবীর মতো। কথা কি বুঝতেছেন? এবার আসুন 5 নাম্বার হলো মানুষের কণ্ঠের আফসোস আছে না নাই? মানুষের কণ্ঠের আফসোস আছে, সুন্দরের আফসোস আছে। সুন্দর দিবে ইউসুফ নবীর মতো, আর কণ্ঠ দিবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জানো? দাউদ নবী যখন তার গ্রন্থের থেকে তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলা জমিনে বৈশা যাইত। এমনকি তেলাওয়াত করলে সমুদ্রের মাছ লাফাইতে লাফাইতে দাউদ নবীর সামনে চলে আসতো, চিৎকার দিয়া কোন সুবহান। এই কণ্ঠ আল্লাহ জান্নাতও দিব। দুনিয়াতে যদি আপনি সব পৃথিবীর আলেম দিয়া দোয়া করেন যে হুজুর আমার কণ্ঠটা যেন সুন্দর হয়, কবুল হইব? খালা মানুষ যদি দোয়া করে আল্লাহ ঘুম থেকে উঠতে যেন আমি দিয়ে দল হয়ে গেছি গা, কবুল হইব? কিন্তু এই আফসোস দুনিয়াতে থেকে যায়, পুরা হবে জান্নাতে, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় আরো আফসোস আছে, দুনিয়ায় পুরা হবে না। মানুষ রাজত্ব চায়, চেয়ারম্যান হইলে সে এবার উপজেলার চেয়ারম্যান হইতে চায়, উপজেলার চেয়ারম্যান হইলে এমপি হইতে চায়, এমপি হইলে মন্ত্রী হইতে চায়, ঠিক নেই? কিন্তু সবাই কি এমপি হইতে পারে? সবাই কি মন্ত্রী হইতে পারে? সবার আফসোস থাকলেও সব আফসোস পড়া হয় না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোরে বানায়া দিব। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, এরপরে মানুষের আরো আফসোস আছে। কেউ যদি বিয়া করে তাকে একটা, মনে মনে চায় আরেকটা। কিছু মানুষের ঠিক কইছে, লক্ষণ খারাপ, ঠিক না বেটি? মনের কথা কইলে যে বলে হুজুরের সাথে আমি তাল মিলাইলাই, এটা কিন্তু কথা সত্য, এটা আল্লাহ প্রদত্ত। বিয়ে একটা করতে চাইলে মানুষ মনে মনে চায় আরেকটা, কিন্তু জানে এটা বাংলাদেশ, ঠিক না বেটি? বাংলাদেশও প্রেম করণ যায় 15-20টা। মানছে শুনলে হয়তো এক বয়সে পোলাপানে করে এনজয়, কি জয় হয়তো পোলাপানে করে এনজয়। কিন্তু কেউ যদি হালাল তরিকে বিয়া করে 2টা, ওই হালাই লুচ্ছাবে, চোখ বালানা, ঠিক না বেটি? চিন্তা করছেন এটা কৌশলে
এই সুশীলরা রামবামরা এটা সাজাইছে। প্রেম করার লাগিয়া বৈধ করার লাগিয়া দিছে 14 ফেব্রুয়ারি করে। এই তারিখে তোমরা আকাম কুকাম করবা যেইভাবে ভাদ্র মাসও করে, তো এটা অসুবিধা নাই। কিন্তু কেউ যদি হালাল তরিকা গুনার থেকে বাঁচার জন্য বিয়া করে দুইটা হয়, হেতের চরিত্র বালানা রে, লক্ষণ খারাপ, এর চোখ বালানা, লুচ্চা। বিয়া করছে কয় লুচ্চামি, আর প্রেম করলে কয় এনজয়। তো এই দেশ গজব পড়তো না, তো পড়তো কোনানো, ভূমিকম্প হইতো না তো হইব কোনানো। আমার কথা বুঝুন না আপনারা? আমার যুবক ভাইরা, দুনিয়াতে মানুষের আফসোস থাকে, কিন্তু সব আফসোস পড়া হয় না। অথবা আপনি মনে মনে বিয়া করার আগে চাইছিলেন একটা, পাইছেন আর একটা, সারাটা জীবন আপনার আফসোস থাকেই গেল। আল্লাহ কয় জান্নাতের ভিতরে যদি বান্দা বান্দি ঢুকস, ওয়াদা দিলাম কমপক্ষে নিম্ন স্থলের বউ থাকবে 72টা। বুঝিনি আপনারা? এখন এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন দিন চলে যাবে শুধু তাকাইতে তাকাইতে। দেন জানি কেন সুবহানাল্লাহ আসেনি? আছে তে থাকলে কোন সময় সুবহানাল্লাহ কইবেন? বিরিয়ানি এলে পরে একটা বউয়ের দিকে যদি কেউ 40 দিন তাকায় থাকে, বলুন আপনার এটা কত সুন্দর হইতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি তোদেরকে হুর দিব এত সুন্দর যে একটার দিকে 40 দিন তাকায়া থাকবে। এই যে আপনাদেরকে আমি শুরুর থেকে এই পর্যন্ত নাজ নিয়ামতের কথা বললাম, এখনো জান্নাতে ঢুকেন নাই, ঢুকার আগে আল্লাহ এই নিয়ামতগুলা দিবে। আল্লাহ কয় এই যে নিয়ামতগুলা দিব, বলুন শর্ত আছে না নাই? 1 নাম্বার শর্ত ঈমান। 1 নাম্বার শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান। 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি কবরে যাইতে পারি, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার যুবক ভাই, ঈমানের জন্য যদি আমার জীবন দিতে হয়, দিতে রাজি আছি। হ্যাঁ, কথা বলি, ঈমানের জন্য আমরা জীবন দিতে রাজি। মাথা নত করব না, মাথা নত করব না। আমাদের উপর ঈমানের পরীক্ষা আসতে পারে। নতুন প্রজন্মের আমার যুবক ভাইদেরকে আমি বলছি, সিলেটের মানুষ আপনারা, শাহজালালের উত্তরসূরি আপনারা, আপনাদের মধ্যে একটা তর্জন গর্জন আছে। কারণ আপনাদের এই সিলেট থেকেই কিন্তু ইসলামের প্রচার প্রসার শুরু হইছে। কথা হয় না? এই বাংলাদেশে নবী রাসূল আসে নাই, ওলিয়া উলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হইছে। আর এটা শুরু হইল সিলেট থেকে। সিলেটের মানুষ হইল আল্লাহওয়ালা, বুজুর্গ বেশি সিলেটে। এই সিলেটে যত আল্লাহর ওলিরা শায়িত, বাংলাদেশের কোথাও এত আল্লাহর ওলিরা শায়িত না। বড় বড় উলামায়ে কেরাম এখানে শায়িত। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের উপর ঈমানের পরীক্ষা আসতে পারে, ঈমানের পরীক্ষা আসতে পারে রে। ঈমানের জন্য কাউরে আমরা ছাড় দিব না। কারণ ঈমানটা লইয়া যদি কবরে না যাইতে পারি, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। তাই ঈমানের জন্য কোনো ছাড় দিব না, ঈমানের জন্য কোনো ছাড় দিব না। রাজি আছেন? প্রয়োজনে হাদির মতো জীবন দিব, ঈমান দিব না। ঠিক কিনা? ঈমানের পরীক্ষা আসবে, আপনারা লিখা রাখেন। ঈমানের পরীক্ষা আসবে। যেইভাবে আধিপত্যবাদ আমাদের উপরে হুমকির উপরে হুমকি দিচ্ছে আমাদের এই বাংলাদেশকে নিয়ে, এমন একটা সময় আসবে আমাদের হাতে যা কিছু আছে তা নিয়ে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কোন বাতিলের কাছে মাথা নত করব না, আধিপত্যের কাছে মাথা নত করব না। মাথা উঁচু করে হাদির মতো জীবন দিয়া দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। হাদি মরে গিয়া বিজয় হয়ে গেছে। বলুন, মরে গিয়া বিজয় হয়ে গেছে। এমন জীবনই আমরা গঠন করব, শিয়ালের মতো 500 বছর বেঁচে লাভ নাই, বাঘের মতো হাদির মতো জীবন দিয়া দিব। অল্প বয়সে হাদি জীবন দিয়া ইতিহাসের পাতায় নাম লেখছে। আজকে গোটা পৃথিবীতে হাদির জন্য দোয়া হয়। আজকের মাহফিল থেকে বলছি, বিভিন্ন ইস্যু দিয়ে হাদিকে দামা চাপা দেওয়ার চেষ্টা চলতেছে। আমি আপনাদের কাছে স্পষ্ট বক্তব্য দিচ্ছি, প্রতিটা মাহফিলে প্রতিটা বক্তা ভাইদেরকে বলবো, এমন কোন মাহফিল নাই, এমন কোন মঞ্চ নাই যেখান থেকে আপনারা হাদির নাম উচ্চারণ করবেন না। কারণ হাদিকে দমায়া দিতে চাচ্ছে কৌশলে
ইস্যুর পর ইস্যু, ইস্যুর পর ইস্যু। এটার নাম হলো বাংলাদেশ। বিভিন্ন ইস্যু সামনে আনবে হাদিকে তলে পালানোর জন্য। আমরা প্রতিদিন হাদির নামে স্লোগান দিব, প্রতিদিন হাদিকে জাগ্রত করব ইনশাআল্লাহ। যতদিন না পর্যন্ত হাদির বিচার না হবে ততদিন হাদির নাম জমিনে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আগামীর প্রজন্ম এক একটা হাদি হয়ে তৈরি হবে, ঠিক কিনা? এখন প্রত্যেকটা যুবকের নাম হাদি বলে পরিচয় দিবেন। আমরা সকলেই হাদি, ঠিক কিনা? কারণ এই প্রজন্মকে ঘুমন্ত ঈমান যুবকদেরকে জাগ্রত করে গেছে হাদি। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, সব জায়গায় হাদির বিষয়গুলো তুলে ধরবেন। হাদির নাম যেন মুছে না যায়, কারণ এক হাদির বিচার যদি না হয় নেক্সট জেনারেশন পাখির মতো গুলি করে মারবে, বিচার চাইতে পারবেন না, বিচার পাবেন না। এই জন্য আমরা বিচারের জন্য সব সময় একটা কথা বলে যাব যে হাদির বিচার চাই। যদি কোনো তাল বাহানা করে হাদির বিচার বন্ধ করতে চান, পরিণাম ভালো হবে না। কারণ এই দেশটা কোনো বুইরা খাঁড়াসরা আবার দ্বিতীয়বার স্বাধীন করছে না, এর তরুণ যুবকরা স্বাধীন করছে, ঠিক কিনা? আবার যদি তরুণ যুবকরা জেগে উঠে, তাহলে বিচার কিভাবে আদায় করতে হয় যুবকরা এটা ভালো করে জানে। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। একটা কথা, ইমানের জন্য জীবন দিব, ইমান দিব না, ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত তুলে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ। বলেন কয়টা জিনিস? ইমান, নেকামল। ইমান, নেকামল, এই দুই জিনিস নিয়ে আমরা কবরে যাইতে চাই। আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব। যুবক ভাইরা, আপনারা গভীর রাত পর্যন্ত প্রচন্ড ঠান্ডার মধ্যে কুয়াশা, মিগান থেকে দেখা যায় না, এত কষ্ট করে আপনারা বসে আছেন, কিছু কোরআনের কথা শুনলেন। দুয়ার পরে আপনাদের জন্য সামান্য তাবারকের ব্যবস্থা কমিটিরা হয়তো বা করছে। আপনার উদ্দেশ্য ছিল কোরআনের কথা শোনার। আমি এটা বিশ্বাস করি, কোনো মানুষ তাবারক খাওয়ার জন্য আসে নাই, এটা আমি বিশ্বাস করি। কেন? সবার ঘরে খাওয়ান আছে, আর সিলেটের মানুষ গরিব না, ঠিক না বেটি? সিলেটটা ফকিরনি না, এরা দ্বিতীয় লন্ডন হিসেবে সিলেটরে বিশ্বে তুলে ধরছে। সুতরাং খাওয়ার জন্য সিলেটিরা বসে না, এরা কোরআনের জন্য এখানে আসছে, এটা আমার বিশ্বাস। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যে নাম ঘোষণা দেন তাড়াতাড়ি। দুইজন ছাত্রকে আপনাদের সামনেই মাথায়